গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে দেখো 11ই এপ্রিল 2025 শুক্রবার। তো রাত্রেবেলা করেছি আজকে ভাত, একটু আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর মোটা বেসনের বড়া করেছি, আর অল্প ডাল করে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। কেন রাতে ভাত করলাম জানো তো? কালকে শনিবার 12ই এপ্রিল 2025, কালকে আমাদের পাড়াতে শীতলা পুজো, তার জন্যই এই টুকটাক একটু ভাজাভুজি আর ভাতটা করে রাখলাম। তো গরম গরম ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে ভালোই লাগবে। তো চলো রাত্রেবেলা আমাদের খাবারটা তোমাকে দেখিয়ে দিলাম আমরা কী কী করছি। আর এগুলোই কিন্তু কালকে খাবো পান্তার সাথে। কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমাদের ভীষণ ভালো লাগে পান্তা খেতে। আর ঠাকুরের নামে যেহেতু পান্তা হয়, সত্যি পান্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা চৈত্র মাসের একদম শেষ শনিবার। এরপর তো আর কোনো ডেট নেই, মঙ্গলবার যেহেতু পয়লা বৈশাখ। তো কালকে আমাদের এখানে শীতলা পুজো, তার জন্যই সব রেডি করছি আর কি আগের দিন থেকে। তো চলো, আমি জানি অনেকেরই হয়ে গেছে শীতলা পুজো, আমাদের হয়নি, তাই আমরা আজকে করছি রান্নাবান্না, কালকে খাবো। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। হ্যালো বন্ধুরা, তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের পাড়ার শীতলা পুজো। তো চলো পুজো দিতে যাবো, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। আজ প্রচণ্ড রোদ উঠেছে, আর আজ কিন্তু হনুমান জয়ন্তী। তো প্রথমে আমি হনুমানজির ওখানে যাব মন্দিরে, আগে হনুমানজির একটু পুজো দিয়ে আসবো। দেখো কত লাইন পড়েছে, লম্বা একটা লাইন, কিছু করার নেই, আজকের দিনটা তো ভিড় হবেই। তো হনুমানজির পুজো দিয়ে তারপর আমি শীতলা ওখানে যাব শীতলা পুজো দিতে। তো দেখো হনুমান মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে আমাদের বাগুইয়াটিতে। ঠাকুরটা খুব সুন্দর করে সাজিয়েছিল, প্রচুর মালা পড়েছে, আর মালাগুলো ওরা বারবার খালি মানে পাল্টাচ্ছে, মালা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এত লোক পুজো দিচ্ছে। আজ প্রচুর ভক্তরা হনুমানজির পুজো দিতে এসেছে। তো আর অনেকে না ওই ঝান্ডাগুলো হয় না ঠাকুরের, সেগুলো নিয়ে এসেছিল, অনেকেই দিয়েছে, আমরা দিইনি যদিও, দেখছিলাম। তো ভালোই লাগছিল। আর এখানে না শরবত খাওয়ানো হচ্ছিল। আমার পুজো দেওয়া হয়ে গেছে, একটা ছবি তুলে চলে গেলাম আমরা পাড়াতে শীতলা পুজো দিতে। আর এসে দেখলাম এখানে সবাইকে সিঁদুর পরানো হচ্ছে, পুজো সবে বসেছে আর কি। তো আমিও এসে এখানে বসলাম। পাড়ার সমস্ত বৌদিরা এসেছে, যারা যারা উপোস করেছিল তারা সবাই এসছে অঞ্জলি দেবে বলে। আর এখানে পুজোটা একটু দেরি হয়, কারণ এখানে সেই কুলো নিয়ে বেরোয়, তো কুলো আসার পর পুজোতে বসে, তার জন্য একটু দেরি হয় আর কি। মা শীতলার আরতি করছে, আরতি হয়ে যাবার পরই আমরা অঞ্জলি দেব। বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব বৌদিরা বলে দিচ্ছিল আসার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দাও। ভিডিওটা সবাই অনেকেই দেখো, কিন্তু প্লিজ কেউ লাইক করো না, একটু লাইক আর শেয়ার করে দিও। আমি আর আমার ফ্ল্যাটের বৌদি একটা ছবি তুললাম। আর তারপর ঠাকুরমশাই এখানে হোমে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যজ্ঞের আগুনটা হাওয়া দিচ্ছিল আর কি, কিন্তু ভীষণ ভালো হয়েছে, অনেক দূর অবধি আগুন উঠেছিল। যজ্ঞ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই সবাইকে এখানে যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছিল। আর এই কাকিমা নিয়ে যাচ্ছে মানে কুলোটা আর কি, যেরকম সাজানো ছিল আর কি, এইটা ভাসিয়ে আনবে, ওরা বিসর্জন দেবে আর কি। তারপর কিন্তু আমাদেরকে প্রসাদ দেবে বা ঘট নাড়ানো হবে আর কি। তো এদিকে দেখো যতক্ষণ ওরা চলে গেছে, এরা ততক্ষণ প্রসাদগুলো কাটছে, ফল টলগুলো আর চিড়ে মুরগি এসব মাখছিল। আমি বাড়িতে এসে কিন্তু পান্তা খেতে বসেছি, একটু নুন কাঁচা লঙ্কা তেল নিয়েছিলাম, আর ছিল কালকে আলু ভাজা, পটল ভাজা, ডালের বড়া, এইসব দিয়েই পান্তাটা খেয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা পান্তা টান্তা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম।
তারপর 8:30টার দিকে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম হনুমানজি মন্দিরের ওখানে ভোগ দেবে বলেছিল, তা সেখানেই গেছিলাম। প্রচুর লাইন পড়েছিল দেখতেই পাচ্ছ। তারপর পোলাও আর আলুর দম আর একটা লাড্ডু দিয়েছিল, সেটা নিয়ে চলে এসেছিলাম। আর তারপর গেছিলাম শীতলা পুজোতে, পাড়াতে বলেছিল, তো সেখানে আর বসে খাইনি, আমি একটু নিয়ে চলে এসেছিলাম। ওখানে দিয়েছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, তোমার পায়েস, আর বসে যাওয়ার কথা তারা চাটনি দিচ্ছিল, আমি আর চাটনিটা নিইনি। তো বাড়িতে এসে আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথে বসে খেয়েছি। দেখতেই পাচ্ছ কত কী নিয়ে বসেছি, মাকে বলেছিলাম, মার খাওয়া হয়ে গেছিলো। তো আজকের এই শীতলা পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শুভরাত্রি।